আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আনাদার ভিডিও। অনেকদিন পর আমি আমার ডিপার্টমেন্ট বা আমার সিভিল রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনেকগুলো রিকোয়েস্ট ছিল, অনেকগুলো কোশ্চেন ছিল, অনেকেই অনেক রকম কোশ্চেন করেছে। তারই প্রেক্ষিতে আমি সেগুলো অ্যান্সার করার ট্রাই করব। আর আমার সিভিল ইঞ্জিনিয়ারিং জার্নি প্লাস হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কয়েকটা কোশ্চেন আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো, যেগুলো আপনারা করেছেন অলরেডি আমার ভিডিওতে অথবা বিভিন্ন কমেন্ট সেকশন অথবা মেসেজ করে, যেগুলো হয়তো আপনারা এখন অ্যান্সার পাননি, আমি সেগুলো অ্যান্সার করার ট্রাই করব। তো আমার গ্রাজুয়েশন শেষ হয়েছে 2023 সালের ডিসেম্বরে। কারণ আমার হচ্ছে মাঝে থিসিস নিয়ে একটু সমস্যার মধ্যে ছিলাম, যার জন্য থিসিসের জন্য আমার গ্রাজুয়েশনটা পিছিয়ে যায়। 2023-এর হচ্ছে ডিসেম্বরের 14 তারিখে আমার ফাইনাল রেজাল্ট আসে। ইউনিভার্সিটির ফর্মালিটি যেগুলো থাকে সেগুলো করার পর আমি ইউনিভার্সিটি থেকে বিদায় নিই বলতে গেলে। তো এর মাঝে অনেকগুলো সিচুয়েশন আসে আমার লাইফে, যেগুলো আমি মানে কিছু কিছু জিনিস পার্সোনাল, কিছু কিছু জিনিস আমার প্রফেশনাল লাইফের জন্য বা কিছু কিছু জিনিস আমার ক্যারিয়ারের জন্য। তো আমি কিছু জিনিসের জন্য একটু ব্রেক নিই, প্রায় 2 মাস মতো আমি ব্রেক নিয়েছিলাম, যার ফলে আমি কোন দিকে যাব, কোন সেক্টরে যাব, সেটা নিজের মধ্যেই আয়ত্ত করছিলাম যে আমার কোন সেক্টরে যাওয়া উচিত। আমি কি প্রাইভেট জব করব অথবা বাইরে যাব অথবা আমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেব। নিজের মধ্যে তুলে ধরেছি আমি হচ্ছে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেব এবং গভর্নমেন্ট জবের জন্য যতটা সম্ভব আমি চেষ্টা করব। কারণ আমার ফ্যামিলি থেকে প্লাস আমার নিজের কাছেও হচ্ছে একটা ইচ্ছা ছিল যে আমি গভর্নমেন্ট জবের দিকেই আগাবো। তো আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে গভর্নমেন্ট জব, তারপর হচ্ছে প্রাইভেট সেক্টরগুলো আমি ভেবেছিলাম যে কি করা যায় বা কি করতে হবে বা কি করা উচিত। এভাবে আমার একটা বছর কেটে গেছে, অলরেডি আমার একটা বছর শেষ বলতে গেলে চলে। এখন ভিডিওটা দেখছেন, এখন অলরেডি আমার 1 বছর 2 মাস বা 3 মাস হয়ে গেছে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার। এখন পর্যন্ত আমি আমার ফ্যামিলির সাপোর্টেই গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছি। এর মধ্যে আমি 46 বিসিএসটা দিয়েছিলাম, যেটাতে আমি টাইম পেয়েছিলাম মাত্র 3 মাস পড়ার জন্য। তো মোটামুটি লেভেলের পড়াশোনা করেই আমি হচ্ছে সেটা অ্যাপ্লাই করি, সেটাতে আমি পরীক্ষাও দিয়েছিলাম। এরপরে আমার একটা পরীক্ষা হয়েছে, সেটা হচ্ছে পেট্রো বাংলা। তারপরে অনেকগুলো আমি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছি, এখন পর্যন্ত কোনো সার্কুলারের পরীক্ষা হয়নি। আমি অনেকগুলো ব্যাংকে অ্যাপ্লাই করেছি, প্লাস হচ্ছে অনেকগুলো সিভিল রিলেটেড জবের গুলোর ভিতরেও অ্যাপ্লাই করেছি। তো আমার প্রাইভেট জবের ক্ষেত্রে অনেকে কোশ্চেন করে যে ভাই আপনার কি প্রাইভেট জব হয়নি বা প্রাইভেট জব আপনি কি অ্যাপ্লাই করেনি। এর অ্যান্সার হচ্ছে আমি অ্যাপ্লাই করেছি, অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি, অনেক জায়গায় আমাকে হায়ার করেছে। বেশ কিছু পার্সোনাল রিজনে আমি হচ্ছে সেটাতে মানে আমি জয়েন করিনি। কারণ হচ্ছে আমি একটা দিকে ফোকাস রাখতে চেয়েছিলাম সবসময়, তো সেটার উপর ফোকাস ছিলাম। আর আমি গভর্নমেন্ট জবের পাশাপাশি প্রাইভেট জবও করতে চেয়েছিলাম, কিন্তু আমার হচ্ছে একটু বাধা আসে। সেটা হচ্ছে আসলে একটা বছর টাইম আমার মনে হয় নেওয়া উচিত হচ্ছে সবার জন্য, যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিবেন, তাদের অ্যাটলিস্ট একটা বছর ট্রাই করা উচিত গভর্নমেন্ট জবের। এর ভিতরে যদি হয়ে যায় ভালো, আলহামদুলিল্লাহ, না হলে আমার মনে হয় একটা কোথাও জয়েন করা উচিত। তো আমি 1 বছর কিন্তু বসেছিলাম না, আমি হচ্ছে অনলাইনে একটা কোর্স করি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্টে আমি প্রায় 8 মাস সেখানে হচ্ছে ক্লাস করি, প্লাস 8 মাস পরীক্ষা দিয়েছি। টোটাল 6টা ইউনিটে পরীক্ষা দিয়ে আমি সেখান থেকে মেরিট রেজাল্ট নিয়েই বের হয়েছি। তো বলতে গেলে আমার পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমাও শেষ, আর প্লাস হচ্ছে আমার গ্রাজুয়েশনও কমপ্লিট। অনেকে বলে ভাই আপনি এমএসসি করতেছেন না কেন, এমএসসি কেন করবেন না? আপাতত এমএসসি এখনই আমি প্ল্যান করিনি যে এমএসসি করব, ইন ফিউচার হয়তো করব। এখন পর্যন্ত আমি ওই ডিসিশন নিইনি যে আমি এমএসসি করব বা এমএসসি করা উচিত আমার জন্য। আমার ফার্স্ট প্রাইভেট জব যেটাতে আমি হচ্ছে অ্যাপ্লাই করেছিলাম সেটা হচ্ছে ছিল সেলস এন্ড মার্কেটিং এর, সিভিল ইঞ্জিনিয়ার রিলেটেডই। কিন্তু হচ্ছে আমার অনেক কাজিন বা আমার ফ্যামিলি মেম্বার্সরা বললো যে হচ্ছে সেলস মার্কেটিং খুবই হেক্টিক একটা জব, যেখানে তুই তোর লাইফের যেই কনস্ট্রাকশন সাইট অথবা প্রজেক্ট সাইটে যাইতে চাস সেই জায়গা তুই যেতে পারবি না। তো যার জন্য আমি হচ্ছে সেলস এন্ড মার্কেটিং, ওই জবটা অনেক ভালো একটা কোম্পানিতে ছিল, কিন্তু আমি ওইটা করি নাই। তারপরে আমি আবার হচ্ছে অনেকগুলো জায়গায় অ্যাপ্লাই করেছি, যেখানে আমার কয়েকটা জায়গা থেকে আমার ভালো রেসপন্স এসেছিল। কিছু পার্সোনাল রিজনের জন্য আমি হচ্ছে সেগুলোতে জয়েন করতে পারিনি। অনেকে কোশ্চেন করে ভাইয়া যে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্টার্টিং স্যালারি কেমন হয়, স্টার্টিং স্যালারি কেমন হওয়া উচিত, বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর জব সেক্টর কেমন এখন। আমার টু বি অনেস্ট সত্য কথা বলতে, আমার অনেক ফ্রেন্ড এখনো বসে আছে যারা এখন পর্যন্ত কোনো জব পায়নি। কারণ কি, সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রজেক্ট যেগুলো ছিল সেগুলো অনেকগুলো বন্ধ হয়ে গেছে, বা কোনো নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ হচ্ছে না, যার জন্য সিভিলের জব সেক্টরটা অনেকটা ন্যারো হয়ে গেছে, যার জন্য অনেকেই বসে আছে। আমার অনেক ফ্রেন্ডরাই বসে আছে যারা এখনো জব পায়নি। আর সিভিল ইঞ্জিনিয়ারিং স্টার্টিং স্যালারি অনেকেই আমার অনেক ফ্রেন্ডরা হচ্ছে 15,000 টাকায় ঢুকেছে, অনেকে 20,000 টাকায় ঢুকেছে, অনেকে 25,000 টাকায় ঢুকেছে। তো ডিপেন্ড করে তার কোয়ালিটি এবং তার কোম্পানির অ্যাবিলিটির উপরে। অনেকে 25,000 টাকাতেই শুরু করেছে, এখন তারা 30-35,000 টাকা পাচ্ছে, অলরেডি তারা ইনক্রিমেন্ট পেয়েছে, অলরেডি তারা প্রমোশন পেয়েছে। আর অনেকেই হচ্ছে এখনো 18-19,000 টাকারও জব করছে। আমার অনেক ফ্রেন্ডরা বললাম যেহেতু অনেকে বসে আছে, আমি নিজেও হচ্ছে বলতে গেলে কাইন্ড অফ বসে আছে, এখন পর্যন্ত কোনো জায়গায় জয়েন করিনি।
ইনশাআল্লাহ ইন ফিউচার হয়তো কোথাও জয়েন করবো। আমি যেহেতু প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি, প্রজেক্ট ম্যানেজমেন্টে আমার ইচ্ছা আছে এবং প্রজেক্ট রিলেটেড জবের ভিতরে আমার যাওয়ার ইচ্ছা আছে। আর অলরেডি আমি গুগল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশনটাও আমি পেয়ে গেছি, যার জন্য আমার জন্য একটু ইজিয়ার হবে আশা করি আমার প্রজেক্ট রিলেটেড জবগুলোর জন্য, বা প্রজেক্ট রিলেটেড ফিল্ডে আমার কাজটা খুব ভালোভাবে আমি ইজিলি স্টার্ট করতে পারবো বলে আমার আশা আছে। আর এমন না যে আমি শুধুমাত্র গভর্নমেন্ট জবের জন্য বসে আছি বা গভর্নমেন্ট জবই করবো, এরকম কোনো কিছু না। আমি প্রিপারেশন নিয়েছি, গভর্নমেন্ট জবে ট্রাই করছি। রিজিকের মালিক অবশ্যই সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমার যেখানে যেটা লেখা আছে আমার সেটাই হবে, এইটুকু আমার বিলিভ আমার মনের ভিতরে আছে, যার জন্য আমি কখনো কোনো কিছু নিয়েই আমি কোনো টেনশন করি না। প্লাস হচ্ছে আমি আমার ফ্যামিলি মেম্বারের যথেষ্ট সাপোর্ট পেয়েছি আমার বাবা মার থেকে, প্লাস হচ্ছে আমার ভাইয়ের থেকে। আমার ফ্যামিলি মেম্বার সবাই আমার অনেক সাপোর্টিভ এবং আমাকে অনেক বেশি সাপোর্ট করে, যার জন্য আমি এখন পর্যন্ত সিলেক্ট করতে পারছি যে আমার কোন ক্যারিয়ারে যাওয়া উচিত বা কোন ক্যারিয়ারের দিকে ফোকাস করা উচিত। অনেকে কোশ্চেন করেছে যে ভাই আপনি ম্যারিড নাকি। আমি আনফরচুনেটলি আমি এখনো বিয়ে করিনি, বিয়ে করবো ইনশাআল্লাহ ফিউচারে। রিজিকের মালিক যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবকিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সবকিছুর নীতি নির্ধারণ করা আছে যেহেতু, তো আমি এই জিনিসটা নিয়ে একদমই বদার ফিল করি না। তো এটাই, অনেকগুলো কোশ্চেন অ্যান্সার করেছি, আশা করি ইন ফিউচারে আরোগুলো অ্যান্সার করবো, ট্রাই করবো। আপনাদের যদি আরো কিছু কোশ্চেন জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি ট্রাই করবো সেগুলো অ্যান্সার করার। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।